এই মুহূর্তের সবথেকে বড় খবর, ফুলসরা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েত হাতছাড়া হলো গেরুয়া শিবিরের। উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 24টি আসনের মধ্যে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস, একটি নির্দল এবং 12টি পায় বিজেপি। পরবর্তীতে একজন নির্দল সদস্য যোগ দেয় তৃণমূল কংগ্রেসের, ফলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় 12 ও বিজেপির 12। টসে জিতে পঞ্চায়েতে প্রধান হয় বিজেপির টুসি রায় সেন এবং উপপ্রধান হয় তৃণমূল কংগ্রেসের রজত মিত্র। বুধবার বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এসে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় ফুলসরা গ্রাম পঞ্চায়েত পাঁচপোতা ঢাকাপাড়া 128 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। ফলে সংখ্যাতত্ত্বের বিচারে ফুলসরা পঞ্চায়েত সংখ্যালঘু হয়ে পড়েছে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে হর্ষিত বিশ্বাস জানিয়েছেন, বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে কাজ করতে পারছিলাম না, রাস্তা করার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছিল, কাজ করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম বলেই মন্তব্য করেন তিনি। বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না, জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্যে, যেটা আমি করতে পারছিলাম না। গ্রামের একটা অচল রাস্তা করার জন্যেও সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়, তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে পঞ্চায়েত কি পঞ্চায়েত অনাস্থা করলে টিএমসি দখলে আসবে। মানে এখন সংখ্যা কি আছে? এখন সংখ্যা 12 ছিলাম, তা আমি যোগদান করাতে 11-13 হলো। তৃণমূল কংগ্রেস আপনি যোগদান করলেন? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসে কত হলো? 13 হলো। আপনার নাম? হর্ষিত বিশ্বাস। কোন পার্টির মেম্বার? কত নম্বর পার্ট? ফুলসরা 128 নম্বর পার্ট, পাঁচপোতা ঢাকাপাড়া গ্রাম। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, ফুলসরা গ্রাম পঞ্চায়েত আমরা দখল করলাম, আগামীতে বিজেপি দখলে থাকা আরো 3টি পঞ্চায়েতের সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আমাদের সঙ্গে তারা যোগাযোগ করছে, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশ পেলেই যোগাযোগ করবে। ফুলসরা গ্রাম পঞ্চায়েত, যেখানে আমাদের 11 একজন নির্দল আমাদের ছিলেন এবং 12 জন বিজেপি। পরে নির্দল আমাদের যোগদান করে 12 হয়। টসে আমরা এই পঞ্চায়েতটা প্রধান হারিয়েছিলাম, উপপ্রধান পেয়েছিলাম। আজকে হর্ষিত বিশ্বাস ফুলসরা 128 নম্বর বুথের পঞ্চায়েতের বিজেপির মেম্বার আমাদের দলে যোগদান করাতে আমরা 13, ওরা 11 হল। অতএব আগামী দিন পঞ্চায়েতটা আমাদের দখলে এলো, আসবে প্রধান আমাদের হবে এবং সেই সঙ্গে ওই বুথের এবং ওই অঞ্চলের প্রায় 40 জনের উপরে কর্মী আমাদের যোগদান করলেন, যেখানে বুথের কর্মী রয়েছেন ব্লকের যারা বিগত দিনও পদাধিকার ছিলেন বা কিষাণ মোর্চার দায়িত্বে ছিলেন, তারা যোগদান করলেন। আপনার যে সাংগঠনিক জেলা, সেখানে মাত্র 4টি পঞ্চায়েত বিজেপি দখল ছিল, আর একটি পঞ্চায়েতকে আপনারা দখল করলেন। সব আরে যে 3টে পঞ্চায়েত আছে সে খুব শিগগিরই আমাদের যোগদান করবে, আমাদের সাথে যোগাযোগ করছে, চিঠি পাঠিয়েছে, আমরা রাজ্য স্তরে পাঠিয়েছি। নেতৃত্ব যখন আমাদের সিগন্যাল দেবে সেগুলো যোগদান করবে। কেননা বুঝেছেন মানুষ যে বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব 10 বছর যারা কেন্দ্রে ক্ষমতায় ছিলেন তারা ভারতবর্ষের জন্য যেমন কিছু করেনি, বাংলার জন্য কিছু করেনি। ফুলসরা পঞ্চায়েত কি আমরা আজকে 13-11তে আমরা ভোট গঠন করতে পারবো। অতএব ওরা সংখ্যালঘু হলো, আমরা ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেলাম। হ্যাঁ, নিশ্চয়ই নিয়মের মধ্যে যেটা আছে সেইভাবে দেখেই আমরা সেই পদক্ষেপ নেব। উপনির্বাচনে তারপরে পঞ্চায়েতে যোগদান এবং পঞ্চায়েত না, বিজেপি তো আমরা বলেছি যে এই লোকসভা নির্বাচন মানুষ, সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রেখেছে। 29টা আসন আমরা পেয়েছি এবং কেন্দ্রে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মানুষের মোহভঙ্গ হয়েছেন এবং ভারতবর্ষের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষকে মিথ্যা ভাওতা ছাড়া কিছু দেননি, বুঝেছেন শুধুমাত্র মিথ্যার উপরে তিনি রাজনীতি করে গেছেন। এটা মানুষ ধরা পড়েছেন, ভারতবর্ষের মানুষ যেমন বুঝেছেন, বাংলার মানুষও বুঝেছেন, এবং বাংলায় বিজেপির দূরবীন দিয়ে দেখতে হবে আগামী দিন আসন্ন। বিজেপির বনগাঁ দক্ষিণ মণ্ডল 2 এর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের দাবি, তাদের 50 সদস্যকে অর্থের বিনিময়ে কিনেছে তৃণমূল। একই সঙ্গে তিনি হর্ষিত বিশ্বাসকে আক্রমণ করে বলেন, উনি একজন মাস্টার মানুষ, আমি জানতাম ভালো, কিন্তু ওনার এত অর্থের লোভ জানা ছিল না। উন্নয়নের জন্য যথেষ্ট টাকা আনা হয়েছিল পঞ্চায়েতে, এই যোগদানের ফলে উন্নয়ন থমকে যাবে। দেখুন, আমাদের এই পঞ্চায়েত যে ভোটটা, এই ভোটটা তো আমাদের অরিজিনাল টসের মাধ্যম দিয়ে আমাদের প্রধান হয়েছে। তখন উনি জাননি আমরা সুষ্ঠুভাবে এবং সাধারণ মানুষের জন্য পরিষেবা আমরা দিয়ে আসছি, এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছিলেন গত পঞ্চায়েত এবং লোকসভাতে, তাতে আমরা সবাই খুশি ছিলাম, আমরা এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত পরিষেবা অঞ্চলের লোক। কিন্তু বর্তমান যারা করে কর্মে খাওয়া কিছু টিএমসির ব্যক্তিরা, তারা একদম পুরো ঘরে বসে গেছিল, যারা একদম করে কর্মে খাতে পারছিল না, তাদের সংসার চলছিল না, তারাই সমস্তভাবে এইটার সাপোর্ট করে ওনাকে কিছু অর্থের বিনিময়ে ওনাকে কিনে নেয়, এবং সেই অর্থটা যথেষ্ট পরিমাণে, যেটা আমরা আনুমানিক করতে পারি না যে এরকম 30 লক্ষ টাকার বিনিময়ে উনি বিক্রি হয়েছেন। আর উনি যথেষ্ট একটা জানতাম ভদ্রলোক এবং মাস্টারমশাই মানুষ, কিন্তু এখন দেখছি যে ওনার প্রচণ্ড অর্থর লোভের কারণের জন্য উনি আজকে দল ত্যাগ করলেন। এতে সাধারণ আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আছেন তাদেরই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তারাই, কেননা আমাদের ইতিমধ্যে আমাদের এমএলএ এমপি কোঠার যে টাকা, সেই টাকাটা আমরা পর্যাপ্ত পরিমাণে ফুলসারা অঞ্চলের জন্য আমরা নিয়ে এসেছিলাম, এবং বিশেষ বড় বড় কিছু কাজও করেছি, এবং কিছু কাজ পেন্ডিং রয়েছে, এবং অল্প কিছুদিনের ভিতরে বিশেষ কিছু কাজ হবে। আরও আমরা তাদের কাছে অ্যাপ্লিকেশন করেছি যাতে আমরা ফুলসারা অঞ্চলটাকে মডেলিং অঞ্চল করতে পারি। সেই কারণে আমরা একদম সবাই মিলে একদম আমরা যে বিজেপির যারা আমরা ছিলাম সবাই একটা পরিবারের মতন ছিলাম, কিন্তু হঠাৎই ওনার যে কি হলো, এই অর্থের কাছে বিনিময়ে বিক্রি হয়ে গেলেন, এটা আমাদের খুবই আশ্চর্য লাগে। যেহেতু টচের মাধ্যমে আপনি বলছেন যে প্রধান নির্বাচন হয়ে গেছে, সেইখানে আজকে এই হর্ষিত বিশ্বাস জয়েন করাতে তৃণমূলে আপনারা তো সংখ্যালঘু হয়ে পড়লেন। দেখুন, একটা আইনের ভিতরে পড়ে যে 2.5 বছর প্রধান থাকছেন, হয়তো সঞ্চালন কমিটিটা ওরা ভেঙে দিতে পারে। এই সঞ্চালন কমিটিটা ভেঙে গেলে কাজের অসুবিধা হবে, সাধারণ মানুষ এতে পরিষেবা পাবে না, এইটাই হতে পারে, তার বেশি আর কি হতে পারে। এই উন্নয়নে কি ধাক্কা খাবে? উন্নয়ন তো অবশ্যই ধাক্কা খাবে। এখানে সাধারণ মানুষ যে সব পরিষেবা পেত, যে উন্নয়নমূলক কাজগুলো আমরা করছিলাম, সেই কাজগুলো একটু কমতে যাবে, এইটাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, বনগাঁ দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি।